This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আপনারা যারা মুসলিম জনগোষ্ঠীর স্বঘোষিত নেতা, আপনারা নিজেরাই বলেন, হুমায়ুন কবির আপনি নেতা, অসংখ্য নেতা আছেন তৃণমূল কংগ্রেসের, সিদ্দিকুল্লাহ বাবু আছেন, ফিরহাদ হাকিম আছেন, শওকত মোল্লাও আছেন। হঠাৎ কি হলো যে পীরজাদা কাশেম সিদ্দিকীকে তৃণমূল কংগ্রেসে অন্তর্ভুক্ত করতে হলো? আপনারা কি তাহলে যথেষ্ট নন? না, এটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না, কারণ এটা আমাদের সর্বোচ্চ নেত্রী সিদ্ধান্ত নিয়েছেন। তার কি গুরুত্ব আছে না আছে সে বিষয়টা তিনি ভবিষ্যৎ কথা বলবে, আমি এই নিয়ে কোনো কথা বলব। কাশেম সিদ্দিকী কতটা ফ্যাক্টর হবে? কাশেম সিদ্দিকী একটা পীরজাদা, সে ফুরফুরা শরীফের সুসন্তান, কিন্তু রাজনীতিতে যদি বলেন সে অ আ ক খ জানে না, রাজনীতির ABCDও জানে না। কাজে একে নিয়ে আপনারা যত আগ্রহ প্রকাশ করছেন, আমি নিজে এত আগ্রহী নাই এসব ব্যাপার নিয়ে। আরেকটা কথা বলি যে কিছুদিন আগেই ভিডিওগুলো এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়া, সামাজিক গণমাধ্যমে রয়েছে, উনি তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করছেন ব্যাপকভাবে, এবং তারপরেই এখন উনি তৃণমূল কংগ্রেসেরই একজন সভ্য। শুধু তাই না, রাজ্যের সাধারণ সম্পাদক। দেখুন, ভাঙড়ের বিধায়ক যখন তাদের বাৎসরিক যে দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে একটা বিশৃঙ্খলায় অ্যারেস্ট হয়েছিলেন, সেই সময় আমি দেখেছি লালবাজারের সামনে এই কাশেম সিদ্দিকী অনেক বাজেভাবে রাজ্যের তৃণমূল সরকারকে বা তৃণমূলের নেতৃত্বকে আক্রমণ করেছিলেন, অনেক বাজে বাজে ভাষা বলেছিলেন। সেই সব ভাষা বলার পরেও তার গ্রহণযোগ্যতা বা তাকে নিয়ে কি পরিকল্পনা আছে, এটা আমি তো এইসবের জায়গায় নেই। সর্বোচ্চ নেতৃত্ব তাকে মনে করেছে যে তাকে দলে রেখেছে বা দলের জায়গা দিয়েছে। রাজ্য সাধারণ সম্পাদক, হ্যাঁ বললাম, যে ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই। এটা ভবিষ্যৎ কথা বলবে যে সেটা ঠিক ছিল না ভুল ছিল। একটা কথা বলি যে 2021-এ ISF তৈরি হয়েছিল, পীরজাদারা করেছিলেন, নওশাদ সিদ্দিকী এবং তার দাদা আব্বাস সিদ্দিকী, কিন্তু সেটা কিন্তু ভোট বাক্সে খুব ব্যাপকভাবে যে প্রতিফলিত হয়েছিল তা নয়। বাংলার মুসলমানরা তৃণমূল কংগ্রেসের প্রতি আস্থা রেখেছিলেন। হ্যাঁ, এককভাবে ভাঙড়ে জিতেছিলেন নওশাদ সিদ্দিকী। তা আজকে 2026-এর নির্বাচনের আগে এই যে ধরুন ওয়াকফ বিরোধী বিল বিরোধী আন্দোলন এবং তাকে ঘিরে যে মুর্শিদাবাদের যে ঘটনাক্রম ঘটল, তার জেরে কি মুসলিম জনমানসে কিছু প্রভাব পড়ছে? না হলে হঠাৎ আবার এই এক পীরজাদাকে আটকাতে আরেক পীরজাদাকে নিয়ে আসা হলো কেন? আরেকজন মুসলিম লিডারকে প্রয়োজন হচ্ছে কেন? মুসলিম মানুষ কি একটু মুখ ঘোরাচ্ছে? দেখুন, এসব কোনো ভিত্তি নেই। মুসলিম জনতা এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রয়েছে, কিন্তু আপনি তো বলছি কাশেম সিদ্দিকীকে নিয়ে এখনই বলার মতো কিছু নেই। ভবিষ্যৎ বলা যাবে, ভবিষ্যৎ আপনারা জানতে পারবেন তার কি পোটেনশিয়ালিটি আছে বা তার কি গ্রহণযোগ্যতা আছে, তা নিয়ে এখনই কিছু বলার মতো সময় আসেনি। আর আপনাকে একটা কথা বলে দিই, হাওড়া হুগলি 24 পরগনায় যতটা এই পীরের আওলাদরা আছে বা পীরকে মানে বা ফুরফুরা শরীফ থেকে শুরু করে আরও কিছু পীরজাদা আছে, বাকি মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর মুসলমানদের তো শক্ত জায়গা। সেখানে পার্সেন্টেজের দিক থেকে সব থেকে রাজ্যের যতগুলি জেলা আছে তার মধ্যে মুসলমান বেশি বসবাস করে মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, নদিয়ার একটা অংশ, বর্ধমানের কিছু অংশ, এইসব জায়গাতে পীরের ভক্ত কম আছে। পীরকে দেখে তারা রাজনীতিও করে না, পীরদের দেখে তারা ভোটের বাক্সে ভোটও দেয় না। কাজেই এসব কে কোন ক্যালকুলেশনে আগাচ্ছে সময় কথা বলবে। ক্যামেরায় দীপঙ্কর দাশগুপ্তর সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, কলকাতা।